অনেকে আছে চুল থেকে নুন খসলেই গালি ছাড়া। কথায় কথায় গালি যাদের আসে তারা কারা জানেন? তাদের পরিচয় কি জানা আছে? মুনাফিক। যাদের অন্তরে আসলে ঈমান নাই, মুখে শুধু ঈমানের কথা বলে, আল্লাহর খাতে আসলে মুসলমান না। এই মুনাফিকদের মার্কাগুলোর মধ্যে একটা হলো ওয়াইদা খাসামা ফাজার। কোনো ঝগড়াঝাটি হলে, মেজাজ গরম হলে কি করে? গালি গালি। কাউকে গালি দেওয়া যাবে কি না, আর গালি দিলে কি বড় কোনো গুনাহ হবে, ইসলাম কি বলে? এই লোকটা মনে গালি দিতে চাচ্ছে কাউকে, প্রশ্নের ধাঁচ দেখে বোঝা যাচ্ছে একটু অনুমতি চাচ্ছে, ভাই একটু দেওয়া যাবে কিনা বলেন ভাই। হয়তো জিদ আছে, হয়তো দুঃখ আছে কারোর প্রতি। না ভাই, কাউকে গালি দেওয়া জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদার কখনো গালিবাজ, ইমানদার কখনো অভিসম্পাদকারী, মুখ খারাপকারী, নিচু খারাপ কথা উক্তিকারী, এটা কখনো ইমানদার হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো নিচু তুচ্ছ এরকম কোনো কথা মুখ দিয়ে বের করতেন না। জেদের বশবর্তী হয়ে ঘরের লোকজনকে, অধীনস্থ লোকজনকে, বাহিরে ভেতরে যদি কেউ গালমন্দ করে তাহলে সে ফাসিক, সিবাবুল মুমিনি ফুসুক ওয়া কিতালুহু কুফর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলমানকে আপনি গালি দিলেন, কটু কথা বললেন, তাহলে এটা গুনাহের কথা, কাবিরা গুনাহ হবে। এজন্য গালি দেওয়া, যত জিদ হোক, দুঃখ হোক, কষ্ট হোক, হজম করতে হবে, সবর করতে হবে। জান্নাত এমনি এমনি পাবেন না। জান্নাত হলো সবরের ডোর গিলতে হবে। যদি তাকে শাসন করতে হয়, এমন কথা বলবেন যেটা গালি না। তাকে বকা দিলেন, কিন্তু বকার ভিতরে খারাপ কিছু বললেন। আজকে সকালে একটা জায়গায় এক ভাই, তার সম্পর্কে আরেকজন বলতেছে, ভাই আপনি প্রায় গালিগালাজ করেন। তো সে বলতেছে, ভাই না তো আমি তো গালিগালাজ করি না। কারণ আপনি প্রায় শালা বলেন। কারণ আমি শালা তো বলি নাই, আমি একবার শুকর বলছিলাম। তো গালির ডেফিনিশন অনেক সময় আমরা বুঝতে পারি না। কাউকে যদি আপনি কোনো খারাপ পশু দিয়া পশুর নাম ধরে বলেন তুই অমুক, গালি কি গালি না? বড় গালি এটা। আর অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা, এগুলো কি শুধু গালি? এগুলো একাধারে গালি, আবার মিথ্যা অপবাদ। গালি শুধু তাকে দেন নাই, তার বাপকে ধরে দিচ্ছেন, মাকে ধরে দিচ্ছেন, বেচারা হয়তো কোনো দোষ নাই, হয়তো দুনিয়া থেকে চলে গেছে। তো এগুলো কোনো ইমানদারের স্বভাব হতে পারে না। ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কর্মচারীর উল্টাপাল্টা করতেছে, মেজাজটা গরম হয়ে গেছে, দিয়ে দিলেন একটা গালি, শেষ, আখিরাতটা শেষ করে ফেলেন। সবর করতে হবে ভাই। প্রয়োজনে দুইটা শক্ত কথা বল, তুমি কেন করলা? প্রয়োজনে তার অন্যায় করে থাকলে, ক্ষতি করে থাকলে নিয়ম অনুযায়ী, চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণ আদায় করেন তার কাছ থেকে, কিন্তু মুখ খারাপ করবেন না। অনেকে আছে চুল থেকে নুন খসলেই গালি ছাড়া। কথায় কথায় গালি যাদের আসে তারা কারা জানেন? তাদের পরিচয় কি জানা আছে? মুনাফিক। যাদের অন্তরে আসলে ঈমান নাই, মুখে শুধু ঈমানের কথা বলে।